ইরানের কোমের জামকারান মসজিদে শেষ হয়েছে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। সেখান থেকে হজরত মাসুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে নেওয়া হচ্ছে কফিন। এরপর বুধবার ইরাকের কারবালা আর নাজাফে জানাজার পর জন্মস্থান মাশহাদে নেওয়া হবে খামেনির মরদেহ। সেখানেই চিরতরে শায়িত হবেন ইসলামী বিপ্লবের অন্যতম এই নেতা। ইরানের পবিত্র শহর কোম প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের বিদায় জানাতে কোমে জড়ো হয়েছেন লাখো মানুষ। মধ্যরাত থেকেই কোমের জামকারান মসজিদে জমায়েত হতে শুরু করেন বাসিন্দারা। রাতভর দোয়া দুরুদ পড়েন তারা। সকালে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ পড়ান ইরানের সংবিধানের পর্যালোচনা পরিষদের সাবেক সদস্য ও দার্শনিক আয়াতুল্লাহ জাওয়াদি আমলি। নামাজ পড়াতে গিয়ে কেঁদে ফেলেন আমলি। হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর ছেলেও উপস্থিত ছিলেন জানাজায়। জামকারান মসজিদে জানাজা শেষে মরদেহ হজরত মাসুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা। বুধবার খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকে। কারবালা ও নাজাফে অনুষ্ঠিত হবে আলাদা আলাদা জানাজা। খামেনির কফিনকে বরণ করে নিতে প্রস্তুত নাজাফ ও কারবালা। নগরীতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে, যাতে খামেনিকে প্রথম আরবাইনি যাত্রী হিসেবে অভিহিত করা হচ্ছে। আরবি এই শব্দের অর্থ ৪০। ইমাম হুসাইনের মৃত্যুদিনের ৪০ দিন পর শিয়া মুসলিমরা যে শোক পালন করেন তাকে বলা হয় আরবাইন। আরবাইনি মূলত ধর্মীয় প্রতীকী উপাধি। এর মাধ্যমে খামেনিকে কারবালার আদর্শ ও ইমাম হুসাইনের ত্যাগের পথের অনুসারী হিসেবে বিশেষ মর্যাদা সম্পন্ন যাত্রী বলে বোঝানো হচ্ছে। ১৯৭৯ সালে সাদ্দাম হোসেন বহিষ্কারের আগ পর্যন্ত ইরাকের নাজাফে প্রায় এক যুগ নির্বাসিত জীবন কাটিয়েছেন খামেনি। ইরাকে জানাজার পর বৃহস্পতিবার নিজ জন্মস্থান মাশহাদে দাফন করা হবে খামেনিকে। ইফাতিরা, স্টার নিউজ।